বন্ধুরা আজকে ফুলকপির রেসিপি হবে। এই দেখুন ফুলকপিটা কত বড় হয়েছে, একদম টাটকা ফুলকপি। এই যে আরো বড় বড় হয়ে গেছে এদিকে। তো আমি এটা তুলে নেব। মাটি গুঁড়ে বাবারে কি শক্ত মাটি, এভাবে হবে না, বসে তুলতে হবে। ছুরিও তো আনলাম না। বন্ধুরা ছুরি দিয়ে কাটবো, এইভাবে হবে না। এই দেখুন বন্ধুরা একদম ফ্রেশ ফুলকপি। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা এই যে একদম চিংড়ি মাছ, টাটকা চিংড়ি মাছ। আর চিংড়ি মাছের সাইজগুলো দেখুন কি বড় বড়। তো এই চিংড়ি মাছ দিয়ে আজকে এই ফুলকপির একটা ইউনিক রেসিপি করব, একদম নতুন রেসিপি। তো আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকবেন। একদম দারুণ একটা রেসিপি করব আজকে। আর এই রেসিপিটা কিন্তু বাড়িতে সবাই আপনারা বানিয়ে খেতে পারবেন, একদম সহজ উপায় করব, একদম নতুন একটা রেসিপি। তো ভিডিওটা তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কয়েকটা ধনেপাতা তুলে নেই। ফুলকপি দিয়ে ধনেপাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে একটা দারুণ রেসিপি করব, নতুন রেসিপি। এই যে এই কটা হলেই হয়ে যাবে। বন্ধুরা এই যে ফুলকপিটা দেখুন একবার, একদম যেন কচি, একেবারে তরতাজা কপি। তো আমি এবার মাছটা কেটে নেব আগে। বন্ধুরা চিংড়ি মাছের সাইজগুলো একটু দেখুন, একদম বড় বড় চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু যে রেসিপিটা করব সেই রেসিপিটার জন্য কিন্তু এরকম বড় বড় চিংড়ি মাছ দিয়ে করলেই ভালো লাগবে। ছোট চিংড়ি দিয়ে করলেও ভালো লাগবে, তবে বড় চিংড়ি দিয়ে করলে আর বেশি ভালো লাগবে। বন্ধুরা চিংড়ি মাছের কিন্তু এই শিরাটা ফেলে দিতে হয়। বন্ধুরা চিংড়ি মাছগুলো আমার সব কাটা হয়ে গেল। এবার আমি এগুলো ধুয়ে নিয়ে আসি। বন্ধুরা মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার ফুলকপিটা কেটে নেব। ফুলকপিটা এবার আমি কেটে নেব। ফুলকপিটা একদম হয়েছে ভালো, তো সলিড কপি হয়েছে। ফুলকপি দিয়ে সব মাছই ভালো লাগে। বন্ধুরা ফুলকপিগুলো আমি একটু বড় বড় করে কেটে নিলাম। তো এবার এগুলো ধুয়ে ফেলি। এবার আমি আদা আর রসুন একসাথে বেটে নেব।
বাটা হয়ে গেল ভালো করে। এবার আমি এটা তুলে নেব। এবার আমি কাঁচা লঙ্কা আর জিরে একসাথে বেটে নেব। জিরে আর কাঁচা লঙ্কাটা আমার বাটা হয়ে গেল, এবার আমি তুলে নেব। বন্ধুরা, ফুলকপিটা আমি আগে প্রথমে একটু ভাপিয়ে নেব। ফুলকপিগুলো এবার জলের মধ্যে দিয়ে দেব। সামান্য একটু লবণ দিয়ে দেব, দিয়ে এই ফুলকপিটা একটু ভাপিয়ে নেব। ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা, এবার আমি ফুলকপিটা কড়ার মধ্যে নিয়ে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে দেব, কুচিয়ে রাখা টমেটো, আদা বাটা, রসুন বাটা আর কুচানো ধনেপাতা সব একসাথে দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা আর কয়েকটা মটরশুঁটি দিয়ে দেব। জিরে আর কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে দেব। লবণ দিয়ে দেব, ধনে গুঁড়ো দিয়ে দেব, গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব সর্ষের তেল। সব উপকরণ ভালো করে চিংড়ি মাছ দিয়ে আর ফুলকপির সাথে মাখিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। খুব সুন্দর একটা রেসিপি আর একদম ইউনিক রেসিপি। ফুলকপির তো অনেক রেসিপি খেয়ে দেখেছেন, একবার এইভাবে বাড়িতে বানাবেন চিংড়ি মাছ দিয়ে, খেতে এটা দারুণ হয়। সব উপকরণ আর মশলার সাথে আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিট মতো এটা রেখে দেব। এবার আমি মাখানো চিংড়ি মাছটা কড়াই শুদ্ধ দিয়ে দিলাম বসিয়ে, সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। এবার দেখবো বন্ধুরা কতটা হলো। এই দেখুন চিংড়ি মাছ থেকে জল বেরিয়েছে। খেতে যা হবে না, এটা দারুণ হবে, দারুণ, দেখেই বোঝা যাচ্ছে। আর একটু সিদ্ধ হবে আর জলটা আর একটু কমে যাবে, একটু জোরে জাল দিতে হবে। এবার বন্ধুরা, আমাদের ফুলকপি চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এবার আমরা খেয়ে দেখবো কেমন হলো খেতে। দেখেই জিভে জল চলে আসছে।
বন্ধুরা এটা কিন্তু বেশি ঝোল করলে হবে না, এরকম শুকনো শুকনো করতে হবে। আর এর এই গ্রেভি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দেখে তো মনে হচ্ছে সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। খাবার আগেই বলে দিচ্ছি কেমন হয়েছে। কেমন হয়েছে? দারুণ। এটা অন্যরকম একটা রান্না, ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাবা। দারুণ হয়েছে। আর বাড়ির ফুলকপি খেতে, ফুলকপি দিয়ে বন্ধুরা আমরা অনেক রকম রেসিপি করে খাই। তো ভাবছিলাম কী রেসিপি করা যায় ফুলকপি দিয়ে, একটা নতুন রেসিপি। তখনই মাথায় হলো চিংড়ি মাছ দিয়ে ফুলকপির রেসিপিটা করি। আর এই চিংড়ি মাছটাও খেতে কিন্তু একদম দারুণ লাগছে। দারুণ দারুণ। আপনারা বন্ধুরা চিংড়ি মাছ একটু চাবড়া চিংড়ি কিনে এনে ফুলকপিতে ভাবিয়ে খেয়ে দেখবেন। এখন তো ফুলকপি পাওয়া যাচ্ছে খুব কচি কচি ফুলকপি, দারুণ খেতে, দারুণ। একদম মাংসের মতো লাগছে বন্ধুরা। তরকারিটা যে এত সুন্দর রান্না করেছে। দারুণ হয়েছে। তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, একবার খেয়ে দেখবেন, দেখবেন দারুণ লাগে খেতে। আর এই পুরো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই মিশাস ভিলেজ কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।